চলুন তাহলে এবার একটু ক্যামেরায় যাওয়া যাক। রিয়ারে আপনি তিনটা ক্যামেরা দেখবেন। মেইন শুটার 50 মেগাপিক্সেলের, পরবর্তী শুটারও 50 মেগাপিক্সেল, যা আলট্রা ওয়াইডে ছবি দিবে। বাট তৃতীয় নাম্বার শুটারটা যে কত মেগাপিক্সেল আমি নিজেও জানি না, কারণ এটা একটা ফেক ডামি সেন্সর। এটা দেখলেই বোঝা যায় যে একটা ফেক ক্যামেরা। সো ক্যামেরা আসলে রিয়ারে দুইটা, একটু মজা করলাম। সামনেও রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। ভালো বিষয়, এই স্মার্টফোনটার বোথ সাইডের ক্যামেরায় 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারে। এবারে আমার মতো যারা কিনা আপনারা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে চান, তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা দিবে। রাইট নাও এই যে আমি রেকর্ড করছি 4K 60 fps, এমনকি আপনি যে সাউন্ডটা পাচ্ছেন সেটাও কিন্তু এই স্মার্টফোনের মাইক্রোফোন থেকেই পাচ্ছেন। সাউন্ড কোয়ালিটির ব্যাপারটা আপনারা এনশিওর করুন, বাট আমি যদি ভিডিও নিয়ে বলতে চাই, এটার ভিডিও কোয়ালিটি অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরার হিসাবে মোটামুটি বেশ ভালো একটা ভিডিও দেয় এবং আপনারা এই ভিডিও কাজে লাগাতে পারবেন। তবে ওয়ার্ম টোনটা একটু বেশি নিয়ে নেয়, এইটুকুই। এর বাহিরে মোটামুটি ওকে। আর ফেসটাকে একটু বেশি প্রায়োরিটি দিতে গিয়ে বোঝা যায় যে একটু আর্টিফিশিয়াল টোন এখানে আছে। তাছাড়া ওকে আছে, ডায়নামিক রেঞ্জ খুব আহামরি না হলেও চলে, অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা চলে। তবে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দেয় রিয়ারের ক্যামেরা, যেখানে আমরা হরাইজন লকও পেয়ে যাচ্ছি, যে ফিচারটা আমরা এই যে লক্ষ লক্ষ টাকার স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রাতে পেয়েছিলাম, সেই জিনিসটা কিন্তু এবার আপনি আপনার মোটরোলার এই ডিভাইসেও পেয়ে যাচ্ছেন। এর আগে আরও একটা ডিভাইস আমরা দেখছিলাম, এবং হরাইজন লক খুব দারুণভাবে কাজ করে। তাছাড়াও স্ট্যাবিলিটিও যথেষ্ট ভালো রয়েছে, নর্মাল স্ট্যাবিলিটি যথেষ্ট ভালো। আর আপনি 4K 60 fps যথেষ্ট স্মুথ ভিডিও পাবেন। জিটারিংয়ের মতো ইস্যু আমি